একাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সব কামনা ত্যাগ, কেবল ভক্তি কামনা। শ্রীরামকৃষ্ণ। নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে? কি বর লোব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও, যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, নারদ, আর কিছু বর নাও। নারদ আবার বললেন, রাম, আর কিছু আমি চাই না, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, ও মা, শতসিদ্ধি চাই না মা, দেহ সুখ চাই না মা, কেবল এই করো, যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয় মা। আধ্যাত্মে আছে। লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কত ভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উর্জিতা ভক্তি, সেখানে নিশ্চয়ই আমি আছি। উর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারু এরূপ ভক্তি হয়, নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ওই রূপ হয়েছিল। ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছেন, ঠাকুর বলিতেছেন, প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, ঠাকুরের তো এই অবস্থা। তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে, নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন, সেই কথা চলিতেছে। ঈশান খোসামুদে হতে সাবধান। শ্রীরামকৃষ্ণ ও জগতের উপকার।
শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। তুমি খোসামুদের কথায় ভুলো না। বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জোটে। মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে। সংসারী শিক্ষা কর্মকাণ্ড, সর্বত্যাগীর শিক্ষা কেবল ঈশ্বরের পাদপদ্মে চিন্তা। বিষয়ী লোকগুলোর পদার্থ নাই, যেন গোবরের ঝোড়া। খোসামুদেরা এসে বলবে, আপনি দানি, জ্ঞানী, ধ্যানী। বলা তো নয়, অমনি বাস। ও কি কতগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর খোসামোদ শোনা। সংসারী লোকগুলো তিনজনের দাস। তাদের কি পদার্থ থাকে? মাগের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না, 800 টাকা মাইনে, কিন্তু মাগের দাস। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। আর সালিশি, মুরলি এসব কাজ কি? দয়া, পরোপকার, এসব তা অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে। তাকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীবের উপকার। তোমার ও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মরল, বেহালা কেঁদে আকুল হলো। তাই হয়েছে তোমার। একজন সর্বত্যাগী তোমায় বলে দেয়, এই করো, তবে বেশ হয়। সংসারী লোকের পরামর্শ ঠিক হবে না, তা ব্রাহ্মণ পণ্ডিতই হন আর যিনি হন। ঈশান, পাগল হও, এ সমস্ত উপদেশ মা দিলেন। পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না, তাহলে তারা সালিশি, মুরলি করাতে আর তোমার কাছে আসবে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। ঈশান, দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। শ্রীরামকৃষ্ণ। পাগল না ঠিক? শিবনাথ বলেছিল, বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। আমি বললুম, কি?
চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্যশুদ্ধ বোধরূপ, যার বোধে সব বোধ করছে, যার চৈতন্যে সব চৈতন্যময়। বলে নাকি কে সাহেবদের হয়েছিল, বেশি চিন্তা করে বেহের হয়ে গিয়েছিল। তা হতে পারে, তারা ঐহিক পদার্থ চিন্তা করে। ভাবেতে ভরল তনু, হরল জ্ঞান। এতে যে জ্ঞানের কথা আছে, সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। তিনি এক একবার মন্দির মধ্যবর্তী পাষাণময়ী কালিমা প্রতিমার দিকে চাইতেছেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বেদমন্ত্র তুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন। ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি যেসব কথা আপনি শ্রীমুখে বললেন, ওসব কথা ওইখান থেকে এসেছে। শ্রীরামকৃষ্ণ, আমি যন্ত্র, উনি যন্ত্রী। আমি ঘর, উনি ঘরণী। আমি রথ, উনি রথী। উনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না, তবে আছে বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। মহাপাতক, অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান, তার কৃপা হলে এক ক্ষণে পালিয়ে যায়। হাজার বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায়? না, এক্ষণে যায়। অবশ্য আলো দেখলেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাতে। উকিল বলে, আমি যা বলবার সব বলেছি, এখন হাকিমের হাত। ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় এই সকল
কাজ করেন তখন তাকে আদ্যাশক্তি বলে। সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। চণ্ডীতে আছে, জানো না? দেবতারা আগে আদ্যাশক্তির স্তব করলেন। তিনি প্রসন্ন হলে তবে হরির যোগ নিদ্রা ভাঙবে। ঈশান আজ্ঞা, মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করেছেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকর स्वराक्तिक्ता सुधा तमक्षीर नित्य त्रिधा मात्रातिक्ता स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुर्चर्चा विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देव जननी परा तमैव धार्जेत सर्वं तमैत सृज्यते जगत् तमैत पल्लते देवी तमैत सन्ते च सर्वदा विसृष्ट्वै सृष्टिरूपा त्वं स्थिति रूपा च पालने तथा संहिता रूपान्ते जगतोस्य जगन्मये। শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ, ওইটি ধারণা।